আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম, এমবিবিএস। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নরমাল স্যালাইন। যেই বিষয়টার সাথে আমরা সচরাচর সবাই পরিচিত। ডায়রিয়া, ডিহাইড্রেশন, অনেক বেশি টায়ার্ড লাগা, ক্লান্ত লাগছে, রোদে চলাফেরা করে বাসায় আসা, যে বিষয়টার সাথে হরহামেশা সবাই পরিচিত। সেটাই হচ্ছে খাবার স্যালাইন। আমরা বাসায় সচরাচর রেখেই দেই খাবার স্যালাইন। আজকে আমি কথা বলবো যে খাবার স্যালাইন বানানোর সময় আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং সতর্কতা অবলম্বন না করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়টা নিয়ে। তো আমাদের কাছে আজকে আছে এই যে খাবার স্যালাইনটা, যেটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন, সল্ট আকারে থাকে, যেটাকে আমাদের সলিউশন বানাতে হয়। তো এখন খাবার স্যালাইন বানানোর ক্ষেত্রে আমরা সবসময় 500 ml পানি ধারণকৃত একটা বোতল বেছে নিব। 500 ml পানিতে আমরা বানানোর চেষ্টা করব, বা হচ্ছে 1000 লিটার পানির বোতলে বা 1 লিটার পানির বোতলে আমরা বানানোর চেষ্টা করব স্যালাইন। কেন আসলে এই 500 ml বা হচ্ছে 1 লিটারের বোতলে বানাতে হয়, এবং এর কারণটা কি আসলে? বেসিকলি স্যালাইনটা হচ্ছে 0.9% খাবার লবণের একটা সলিউশন। খাবার লবণের একটা সলিউশন। তো এই যে এটার যে একটা 0.9% ঘনত্ব দেওয়া আছে, এই ঘনত্বটা 1 লিটার বা হচ্ছে 500 ml এর পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়। ঠিক আছে? কিন্তু আমরা যদি 500 ml এর কম পানি নেই, বা ছোট্ট বোতলে বা 1 গ্লাস পানিতে সম্পূর্ণ একটা স্যালাইন আমরা গুলিয়ে ফেলি, ঠিক আছে? তো কি হবে? সেই স্যালাইনটা পর্যাপ্ত পরিমাণে দ্রবীভূত হবে না, অর্থাৎ সলিউশনটা সম্পূর্ণ তৈরি হবে না, এবং স্যালাইনের যে লবণটা আছে সেটা আস্ত রয়ে যাবে। তো সেই স্যালাইনটা আমরা খাবার সাথে সাথে আমাদের শরীরের ভিতরে গিয়ে আমাদের যেই পানি আছে শরীরে সেই পানিটাও শুষে নেবে। অর্থাৎ কোনো মানুষ যদি ডায়রিয়ার কারণে স্যালাইনটা অপরিমিত পানিতে তৈরি করে, বা 500 ml এর কম পরিমাণ পানিতে তৈরি করেন, তাহলে তার এই স্যালাইনটা খাওয়ার ফলে ডায়রিয়াটা ক্ষতির দিকে যাবে এবং তার বেশি পরিমাণে পানি লস হয়ে যাবে শরীর থেকে। আরো অনেক ক্ষতিকারক দিক আছে, যেমন হচ্ছে তার এক তো শরীর থেকে পানি লস হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে তার প্রস্রাবের মাত্রা বেড়ে যাবে, কারণ স্যালাইনটা পানি বের করে দেবে শরীর থেকে, এবং তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। সচরাচর আমরা স্যালাইনটা খাই কেন? যাতে আমাদের পানির মাত্রা ঠিক থাকে, ইলেকট্রোলাইটগুলি ব্যালেন্স থাকে, এবং ক্লান্তি বা টায়ার্ডনেস দূর হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে স্যালাইন বানানোর ক্ষেত্রে, যেন আমরা কখনোই 500 ml বা 1 লিটারের বোতলের নিচে কোনো কিছুতে বা কোনো পটে স্যালাইন না বানাই। সালামু আলাইকুম।